রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে সাম্প্রদায়িক যে হামলা হয়েছে তার প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ এবং মশাল মিছিল। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে, যেখানে এই মুহূর্তে শিক্ষার্থীরা মশাল হাতে ধর্ম অবমাননার অভিযোগ এনে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে তারা এখানে অবস্থান নিয়েছেন, সেটি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। আমরা চাই কেউ যে ধর্ম গ্রহণ করে থাকে তার বিচার হোক, কিন্তু এসে নিরাপদ পুলিশ ঘর সরকারি ধ্বংস করা হলো, এটা কোন ধরনের নয়, এটা কি বাংলাদেশের নয়, এটা কি নিয়োগ না, এটা করতে কি? এখানে যে সমস্ত মানুষ আমার হিন্দুধর্মের বিভিন্ন নির্দেশ পছন্দ করেছে, তাদের ঘর বাড়ি ধ্বংস করেছে, তাদের গ্রাম থেকে বিতাড়িত করেছে, আমরা তাদের বিচার চাই। আমরা এরা বিচার চাই এই সমস্ত অন্যায়, আমরা বিচার চাই যে ধর্মগ্রহণ করেছে তার সাথে সাথে যে অন্যায় আমাদের আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরে যে সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে এই মুহূর্তে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করছে, সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীরা মশাল জ্বালিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়েছেন। রংপুরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সাম্প্রদায়িক যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ এবং নিন্দা জানাতে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন প্রত্যেকের হাতে মশাল জ্বলছে, এই মশাল জ্বালিয়ে তারা তাদের বিক্ষোভ এবং প্রতিবাদ করছেন। আমরা আজকে এই রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়াতে কেন আমরা দাঁড়িয়েছি, এর কারণ আমরা সকলেই জানি। আমাদের বাংলাদেশে হিন্দুদের উপর টার্গেট করে করে মত সৃষ্টি করা হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সেরকম কোন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। শুরুতে আমি একটি ছোট গল্প বলতে চাচ্ছি বন্ধুগণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যার নাম সায়েম, 19-20 শিক্ষাবর্ষের, আজ থেকে 4 মাস আগে তার বিরুদ্ধে আমি অভিযোগ করেছিলাম। সে ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে আমাদের হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করেছিল, কিন্তু আমি যখন বিসি স্যারের কাছে গিয়েছিলাম, বিসি স্যার আমাকে বিভিন্ন প্রসেস শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন আমরা একটি ইনভেস্টিগেশন কমিটি করব, তারপর সেই কমিটির রিপোর্ট আসবে, সেই রিপোর্ট যাবে ডিবি সাব কমিটির কাছে, তারপর যাবে ডিবি কমিটির কাছে, তারপর হবে সিন্ডিকেট মিটিং, তারপর রায় আসবে। অথচ আমরা গঙ্গা চড়ায় দেখতে পেলাম একটি ছেলের নামের ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছে সত্যি, কিন্তু এই আইডিটি কি আসলে সত্যি নাকি ফেক আইডি সেটি কাস্টমাইজ না করে একটি এই গ্রামের উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে, এই গ্রামের 25টি ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশে হিন্দুদের ক্ষেত্রে এক নিয়ম, মুসলিমদের ক্ষেত্রে এক নিয়ম, কেন? আমরা এর জবাব চাই। আমরা দেখেছি এই গ্রামের হিন্দুরা ভয়ে বিপদ সন্ত্রস্ত হয়ে ঘর থেকে পালাতে বাধ্য হচ্ছেন। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে, আমাদের বর্তমান উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে সেরকম কোন স্বীকৃতি, সেরকম কোন পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তাহলে আমরা যে আশা নিয়ে 5 আগস্ট ঘটিয়েছিলাম, যে আশা নিয়ে আমরা একটি নতুন ইন্টারিম সরকারকে বসিয়েছিলাম, আমাদের সেই আশার বাস্তবায়ন আমরা কোথায় দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমরা 5 আগস্টের পর দেখেছিলাম প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্ত্রী এসে 4 মিনিটেই আমাদের হিন্দুদের উপর বক্তব্য দিয়ে আমাদের ঠান্ডা করেছিলেন। তিনি বলেছিলেন আমি সংখ্যালঘু কথাকে বিশ্বাস করি না। তাহলে আজকে বাংলাদেশের হিন্দুদের উপর যে সিরিয়াল
স্টেপ নিচ্ছে না এর ইন্টারিম গভর্নমেন্ট। আমরা এর জবাব চাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান ইন্টারিমের একজন সদ্য সাবেক উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম, তিনি আজকে একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন রংপুরে গঙ্গাচড়ে যে হামলাটি হয়েছে সেটি কোনো ধর্মীয় নয়, সেটি রাজনৈতিক এবং লুটতরাজের বিষয়। তাহলে তিনি একটি সাহিত্যের জায়গায় থেকে তিনি বাংলাদেশের একজন মুখপাত্র, একজন সকলে আশার প্রদূর হয়ে তিনি এই কথা বলতে পারেন কিভাবে? আমরা সেই জবাব চাই। আমরা ইন্টারিম সরকারকে তথা প্রশাসনকে এই বলে হুঁশিয়ারি করতে চাই, বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন